হ্যালো বন্ধুরা, দা ইনফো 365 এর পক্ষ থেকে আমি সুকান্ত আজ আবার জেআরবিটি নিয়ে কিছু বলছি। আমরা এর আগের ভিডিওটার মধ্যে বলেছিলাম যে জেআরবিটির মেরিট লিস্ট 15ই আগস্ট দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু 15 আগস্ট চলে গেল, কিছুই হলো না। তখন আমরা জেআরবিটি অফিসে গিয়েছিলাম এবং অফিসের দপ্তরের বিভিন্ন লোকের কাছ থেকে কথাবার্তা বলেছিলাম। তারা বলেছিল যে মেরিট লিস্ট প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, এখন শুধু মন্ত্রিসভা থেকে আদেশ আসার বাকি আছে। তো অ্যাকচুয়ালি যদি দেখতে যাই জেআরবিটি বোর্ডকে এটা সম্পর্কে কিছু বলার দরকার আছে। জেআরবিটি বোর্ড হলো একটা রিক্রুটমেন্ট বোর্ড। এখান থেকে বিভিন্ন দপ্তরে চাকরির জন্য লোক নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। এটাও তো জেআরবিটি বোর্ড, ঠিক না? যার ফুল ফর্ম হলো জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড। সরকার এই যে বোর্ডটা তৈরি করেছে, বা আমরা যদি দেখতে পাই যে 2019 থেকে হবে ফর্ম ফিল আপ করা হয়েছিল, তারপর 2020-এর দিকে হবে এক্সাম হয়েছে, তারপর দেখতে দেখতে 4টা বছর চলে যাচ্ছে, এখন পর্যন্ত কোনো প্রসেসই কমপ্লিট করা হয়নি। আমি এই জিনিসটা আপনাদের বলতে চাচ্ছি যে জেআরবিটির বোর্ডটা তো লোক নিয়োগ করার জন্য ত্রিপুরা সরকার করা হয়েছে, তো বোর্ডের কাজ কি? তার কি আর কোনো কাজ নেই নাকি? 4 বছরে শুধু একটা রিক্রুটমেন্টে কমপ্লিট হবে? ওখানে কি স্টাফরাদের সরকার রেখেছে বেতন দিয়ে? এটা তো জনগণের ফান্ড থেকে বেতনটা যাচ্ছে, ঠিক না? আপনারা ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমেই তো যারা গভর্নমেন্টে চাকরি করে তাদের বেতন দেওয়া হয়। তো ওখানে যে লোকগুলি বসিয়ে রেখেছে তাদের কাজ কি? একটাতে সেল তৈরি করেছে, সেলের কাজ কি? এতদিন লাগে একটা জেআরবিটির রেজাল্ট দিতে? এটা আমি বলছি আপনাদের কাছে, আপনারা তো আমার কাছে সবসময় বলেন যে আপনারা বলেছেন 15 আগস্টে দেওয়া হবে, আরও অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন। আমি কিসের জন্য বলছি? শুধু কমেন্ট করলেই এখন আর হবে না, আপনারা আন্দোলন করুন, মাঠে নামুন। আপনারাও বলেন যে আমরাও তাহলে আসছি, একটা নির্দিষ্ট দিন ঠিক করুন, আসুন আমরা সবাই মিললে একটা কমিটি তৈরি করি। এছাড়া আর কিছুই বলতে পারছি না জেআরবিটির তরফ থেকে। আপনারা যারা ক্যান্ডিডেট আছেন অবশ্যই সবাই দেখবেন, আপনারা যারা যারা ক্যান্ডিডেট আছেন তারা তো বিভিন্ন ওয়ার্ড থেকে বা বিভিন্ন কেন্দ্র থেকে বলছেন। যেমন কেন্দ্র বলতে আমি বলছি যেমন 5 আগরতলা, 10 মজলিসপুর, তো সব কেন্দ্রেরও একজন করে এমএলএ আছে, ঠিক আছে না? এমএলএর সাথে আপনারা দেখা করুন এবং এমএলএ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করুন, তাহলে অটোমেটিকই সরকার প্রেসারে আসবে এবং আপনাদের রেজাল্ট দিতে বাধ্য হবে। আর অনত আরেকটা বিকল্প ব্যবস্থা আছে, সেটা হলো আপনারা আন্দোলন করতে পারেন। এছাড়া তো আমার কাছে বলার আর কিছুই নেই। আমিও একদম নিরাশ হয়ে গিয়েছি যে আর কত যাওয়া যায় একটা দপ্তরে। প্রতিদিন যে যায় আমাদের থেকেও লজ্জা লাগে যে তাদের কাছে গিয়ে বলি, স্যার রেজাল্টটা কবে দেওয়া হবে, স্যার রেজাল্টটা কবে দেওয়া হবে? তারাও বলে 1-2 দিনের মধ্যে দেওয়া হবে। 1-2 দিন তো আর শেষ হচ্ছে না। এখন আর আমার জেআরবিটি দপ্তরে যেতেই ইচ্ছা করে না। একমাত্র আপনাদের কাছে একটাই উপায় যে আন্দোলনের পথে নামা, আর এছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নেই। যদি আপনাদের কাছে থাকে বিকল্প ব্যবস্থা অবশ্যই আমাকে বলবেন, আমি ওই উদ্দেশ্যে ওই পথেই চলার চেষ্টা করব। এই বলে আজ ভিডিওটা সমাপ্ত করছি।